Hello dear students, welcome to BP's Commerce Guide class 12 semester 4 এর methods of remuneration এর last important যে প্রশ্ন, that means 5 নাম্বার যে important যে প্রশ্নটা রয়েছে এই চ্যাপ্টারের সেই 5th important প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং এই ধরনের প্রশ্ন एग्जाम হলে কিভাবে আমরা তাড়াতাড়ি সলভ করব সেটাও কিন্তু আমরা এখানে শিখিয়ে দেব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের লাস্ট ভিডিও ফর মেথডস অফ রেমুনারেশনস এই চ্যাপ্টারের। তো আশা করি যে তোমাদের সঙ্গে যে ভিডিওগুলো আমি তোমাদেরকে শেয়ার করেছি ভিডিওগুলো তোমাদেরকে হেল্প করেছে। যে এর এই পার্টিকুলার চ্যাপ্টারের অলরেডি আমি তোমাদেরকে 6টা ভিডিও শেয়ার করে দিয়েছি, যার মধ্যে প্রথম দুটো যে ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম সেটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর ওপর এই পার্টিকুলার চ্যাপ্টারের, আর লাস্ট এটা হচ্ছে 7 নাম্বার ভিডিও এই পার্টিকুলার চ্যাপ্টারে। তারপরে তার প্রথম দুটো ভিডিওর পর 4টে ইম্পর্টেন্ট প্রশ্ন অলরেডি সলভ করে তোমাদের দেওয়া হয়ে গেছে। এই পার্টিকুলার যে ভিডিওটা তোমাদেরকে দিচ্ছি এই চ্যাপ্টারের 5th ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা তোমাদের সঙ্গে এই পার্টিকুলার ভিডিওতে শেয়ার করছি। ঠিক আছে, তো 5 নাম্বার যে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা আমরা এই পার্টিকুলার চ্যাপ্টারে সলভ করব, তার আগে তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও যে প্রবলেমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই প্রবলেমগুলো তোমরা নিজেরা বাড়িতে করতে পারছো কিনা, বা এই সিমিলার প্রবলেম তোমরা বাড়িতে সলভ করেছো কিনা। অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ধরনের প্রবলেম যদি সলভ করে থাকো তাহলে কমেন্টে জানাও, যদি সলভ না করো অবশ্যই বই খুলে এক্ষুনি প্রবলেমগুলো সলভ করতে বসো। এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের ফাইনাল এক্সামসে আসতে চলেছে। ঠিক আছে, তো 5th প্রশ্ন চলে নাও। তো আমরা 5th প্রশ্নটা আমরা দেখে নিই এই চ্যাপ্টারের। ইন এ ফ্যাক্টরি A took 30 hours to complete a job. তো একটা ফ্যাক্টরিতে এ ইন্ডিভিজুয়াল একটা কাজ করতে কত সময় নেয়? 30 ঘন্টা সময় নেয়। দ্য ফ্যাক্টরি কস্ট অফ দ্য জব ইজ 26,000। তো পার্টিকুলার এই যে জব একটা যে ফ্যাক্টরি কস্ট মানে একটা কাজ করার ফ্যাক্টরি কস্ট সেটা কত? 26,000 টাকা। দ্য র মেটেরিয়াল কস্ট অফ দ্য জব ইজ 20,000। তো এই জবটা কমপ্লিট করার জন্য যে র মেটেরিয়াল আছে সেই র মেটেরিয়ালেরই খরচা হচ্ছে 20,000 টাকা। আওয়ারলি রেট অফ ওয়েজেস ইজ 100 রুপিস। ওয়ার্কস ওভারহেড ইজ রিকভার্ড অন দ্য জব অ্যাট 75 পার লেবার আওয়ার্স ওয়ার্কড। তো ওয়ার্কস ওভারহেড যেটা বলে দিয়েছে দ্যাট মিনস ওয়ার্ক কস্ট আমাদের যেটা রয়েছে বা ফ্যাক্টরি কস্ট তোমরা বলো, যেটা ফ্যাক্টরি কস্ট তোমরা বলে থাকো বা ফ্যাক্টরি ওভারহেড, ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড যেটা আমাদের রয়েছে সেটা আমাকে বলেছে 75 পার লেবার আওয়ার্স ওয়ার্কড। দ্যাট মিনস প্রত্যেক লেবার আওয়ার্সের জন্য 75 টাকা করে ওভারহেডের খরচ হয়ে থাকে। এ ইজ এন্টাইটেল টু রিসিভ দ্য বোনাস অ্যাকর্ডিংলি টু রোমান প্রিমিয়াম প্ল্যান। তো এখানে এ যে বেসিসে যে ওয়েজেসটা রিসিভ করছে সেটা হচ্ছে আন্ডার রোয়ান প্ল্যান। ক্যালকুলেট স্ট্যান্ডার্ড টাইম দ্যাট ইজ টাইম অ্যালাউড ফর কমপ্লিটিং দ্য জব। তো এখানে আমাকে যে প্রশ্নটা দিয়েছে সেখানে আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে দ্যাট ইজ স্ট্যান্ডার্ড টাইম অর টাইম অ্যালাউডটা কত, এই প্রশ্ন থেকে আমাকে কিন্তু ক্যালকুলেট করে নিতে হবে। তো ইনফরমেশন যেগুলো দিয়েছে সেই ইনফরমেশনগুলো ফার্স্ট আমরা আগে আমাদের বোর্ডের মধ্যে লিখে নিই ফার্স্ট, যাতে আমরা প্রবলেমটা সলভ করতে আমাদের একটু ইজি হয়ে যায়। তো প্রথমে টাইম টেকেন আমাকে বলে দিয়েছে। টাইম টেকেন হচ্ছে 30 আওয়ার্স। দ্যাট মিনস কাজটা কমপ্লিট করতে এ কতক্ষণ সময় নিয়েছে। এ পার্টিকুলার ইন্ডিভিজুয়াল এই কাজটা কমপ্লিট করার জন্য 30 ঘন্টা সময় নিয়েছে। সেকেন্ড আমাদের যেটা বলে দিয়েছে দ্যাট ইজ ফ্যাক্টরি কস্ট। তো ফ্যাক্টরি কস্ট আমাকে যেটা বলেছে দ্যাট ইজ 26,000। ওকে, নেক্সট র মেটেরিয়াল কস্ট। র মেটেরিয়াল কস্ট হচ্ছে রুপিস 20,000। তো র মেটেরিয়াল কস্ট আমাদের 20,000 টাকা। নেক্সট আমাদেরকে যেটা বলেছে আওয়ারলি ওয়েজ রেট, এটা আমাকে বলে দিয়েছে পার আওয়ার রুপিস 100।
পার আওয়ারে আমাকে কত টাকা ওয়েজ পেমেন্ট রিসিভ করছে, দ্যাট মিনস কত টাকা পেমেন্ট করছি, 100 টাকা করে। ওয়ার্কস ওভারহেড, নেক্সট আমাকে যেটা বলেছে ওয়ার্কস ওভারহেড, এটাকে অনেক সময় তোমরা ফ্যাক্টরি ওভারহেডও বলে থাকো, ফ্যাক্টরি ওভারহেড। ঠিক আছে, এখানে যে ফ্যাক্টরি কস্ট আছে এটা তোমরা লাস্ট আমরা যে থার্ড ইম্পর্টেন্ট যে ভিডিওটা করেছিলাম সেখানেও তোমাদেরকে এই ফ্যাক্টরি কস্ট যেটা আছে সেই ফ্যাক্টরি কস্টের অল্টারনেটিভ নাম হচ্ছে ওয়ার্ক কস্ট। ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট এটা হচ্ছে দুটো অল্টারনেটিভ নেম। ঠিক একই রকমভাবে ওয়ার্কস ওভারহেড আর ফ্যাক্টরি ওভারহেড কিন্তু সেম জিনিস। ঠিক আছে, এখানে যেটা আমাদের বলে দিয়েছে দ্যাট ইজ ₹75 per hour work, per hour worked। তো এই ইনফরমেশনসগুলো আমাকে কি হয়েছে প্রশ্নের মধ্যে আমাকে গিভেন, এই প্রশ্নগুলো আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, নেক্সট এটার ওপর বেসিস করে আমাদের কি করতে হবে না, এই পুরো যে পার্টিকুলার যে প্রশ্নটা রয়েছে এই প্রশ্নটাকে আমাকে ধরে নিয়ে কাজটা আমাকে কি করতে হবে, পুরো কাজটা কমপ্লিট করতে হবে। যেখানে আমাকে বের করতে হবে, আমাকে যেটা বের করতে হবে দ্যাট ইজ টাইম অ্যালাউড। এইটা আমাকে প্রশ্নের মধ্যে কিন্তু বলে দেয়নি। যদি বলে না দেয় এই পার্টিকুলার ইনফরমেশনটা আমাকে যদি এক্সাম হলে দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে বার করব সেটা কিন্তু এই প্রশ্নে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে কমপ্লিট প্রশ্নটা। তো এখান থেকে এক একটা স্টেপ ধরে ধরে আমরা কি করব, পুরো প্রশ্নটাকে কমপ্লিট করব। তো সবার প্রথম আমরা যেটা দরকার দ্যাট ইজ ফ্যাক্টরি কস্ট। তোমরা যারা ক্লাস 11-এ ক্লাস 11-এ কস্ট শিট করেছো, তোমরা ক্লাস 11-এ কি করেছিলে, কস্ট শিট, সেই পার্টিকুলার চ্যাপ্টারে তোমরা ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট যেটা তোমরা বলো সেটা ক্যালকুলেট করা শিখেছিলে, ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। সেই ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট তোমরা থার্ড যে ইম্পর্টেন্ট আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই ভিডিওটাও যদি দেখো, দ্যাট মিনস 5th ভিডিও, পার্ট 5 নাম্বার ভিডিও যেটা রয়েছে আমাদের, সেই ভিডিও পার্ট 5 এর ভিডিওটা, তাহলেও কিন্তু সেখানে তোমরা এই ধরনের একটা প্রশ্ন দেখতে পারবে যেখানে আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ক কস্ট বা ফ্যাক্টরি কস্ট বার করেছিলাম। এখানে আমাকে উল্টো কাজটা করতে হচ্ছে, এই ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্টটাকে আমাকে বলে দিয়েছে আমাকে রিভার্স ক্যালকুলেট করে বের করতে হবে টাইম অ্যালাউডটা কত। ঠিক আছে, এটা রিভার্স ক্যালকুলেট, দ্যাট মিনস আমরা ব্যাক ক্যালকুলেশন করতে করতে ওই পার্টিকুলার জায়গায় পৌঁছবো। তো ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট এটার ফর্মুলাটা কি, এটা কিভাবে আসে? তো সবার প্রথম আমরা বলেছিলাম র মেটেরিয়াল যে খরচটা আছে সেটাকে, তার সঙ্গে আমাকে যোগ করতে হয় ডাইরেক্ট ওয়েজেস, এটাকে আমরা যোগ করি। এটা ছাড়া আমাদের যদি এক্সাম হলে যদি প্রশ্নের মধ্যে ডাইরেক্ট এক্সপেন্সেস বলে দেওয়া থাকে সেটা আমরা যোগ করি। এই র মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস, ডাইরেক্ট এক্সপেন্সেস, এই তিনটে আমরা যোগ করলে যেটা পাই দ্যাট ইজ প্রাইম কস্ট। এবার এটাকে বলা হয়, এই তিনটে যদি যোগ করা হয় তাহলে বলা হয় প্রাইম কস্ট। এই প্রাইম কস্টের সঙ্গে আমরা যোগ করতাম ফ্যাক্টরি ওভারহেড, যেটা যোগ করতাম ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এই জিনিসটাকে যোগ করার পর আমরা যেটা পেতাম দ্যাট ইজ ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট। ঠিক আছে, এইটা হচ্ছে এই রকমভাবে এই প্রত্যেকটা আইটেম আমরা যোগ করে করে আমরা কি পেতাম, ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট আমরা পেতাম। ঠিক আছে, এবার এই প্রশ্নে আমাদের ডাইরেক্ট এক্সপেন্সেস কিন্তু বলে দেয়নি, তো আমরা ডাইরেক্ট এক্সপেন্সেস নিয়ে ধরবো না। আমাদের প্রশ্নে যেগুলো বলে দিয়েছে সেই জিনিসগুলো আমরা দেখে নিই প্রথম। তো আমাদের র মেটেরিয়াল, এই প্রশ্নে আমাদের র মেটেরিয়ালের খরচা কত বলে দিয়েছে, 20,000 টাকা। তো এখানে এই প্রশ্নে আমাদের র মেটেরিয়ালের যে খরচ সেটা আমাকে কত টাকা বলে দিয়েছে না, 20,000 টাকা। তো এখানে আমরা লিখে দিই ₹20,000। তো এই পার্টিকুলার কাজটা করতে আমাদের যে র মেটেরিয়াল খরচ হয়েছে দ্যাট ইজ ₹20,000। আর নেক্সট আমরা ডাইরেক্ট ওয়েজেস, এটা আমরা কিন্তু জানি না, এই প্রশ্নে আমাদের কোনো জায়গায় ডাইরেক্ট ওয়েজেসে কিন্তু কিছু বলে দেয়নি। ডাইরেক্ট ওয়েজেসটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি আমাদের এখানে ক্যালকুলেট করতে হবে। ডাইরেক্ট ওয়েজেসটা যখন আমরা ক্যালকুলেট করে ফেলবো দেন আমরা কিন্তু টাইম অ্যালাউডটা বার করতে পারবো। তো ডাইরেক্ট ওয়েজেস যেহেতু আমাদের প্রশ্ন বলে দেওয়া নেই সেটাকে আমরা ধরে নিচ্ছি এক্স। যে ইনফরমেশনটা বলে দেওয়া না থাকে সেটাকে আমরা ধরে নিই লেট ওই ডাইরেক্ট ওয়েজেস হচ্ছে এক্স। ঠিক আছে, তো ধরে নিলাম ওটা এক্স প্লাস আমাদের যেটা বের করতে হবে নেক্সট
দ্যাট ইজ ফ্যাক্টরি ওভারহেড। তো আমাদের নেক্সট যেটা আছে দ্যাট ইজ ফ্যাক্টরি ওভারহেড। এবার আমাদের এই প্রশ্নে কিন্তু ফ্যাক্টরি ওভারহেডের একটা এরিয়া, একটা হিন্ট আমাকে বলে দিয়েছে। তো ফ্যাক্টরি ওভারহেড আমাকে যেটা বলেছে দ্যাট ইজ প্রত্যেক আওয়ারে যে খরচটা হয়, ওভারহেডের খরচ যেটা হয় সেটা হচ্ছে 75 টাকা করে। দ্যাট মিনস একটা ওয়ার্কার যতক্ষণ কাজ করে সেই প্রত্যেক ঘন্টায় 75 টাকা করে ওভারহেডের খরচ হয়ে থাকে। তো ওভারহেড যখন চ্যাপ্টারটা তোমাদেরকে করাবো, সেই চ্যাপ্টারের ওভারহেডের একটা ব্রিফ হিস্ট্রি তোমাদের কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই পার্টিকুলার চ্যাপ্টারে আমি ওই পার্টিকুলার এরিয়াটায় যাচ্ছি না। তো ওভারহেড দ্যাট মিনস এখানে আমাকে বলেছে যে খরচটা হয় ওভারহেডে, সেটা হয় প্রত্যেক ঘন্টায় 75 টাকা করে। একটা এমপ্লয়ি যতক্ষণ কাজ করবে সেই বেসিসে 75 টাকা করে খরচ হবে। তো এই প্রশ্নে যদি তুমি দেখো, মিস্টার এ এই কাজটা করেছে কত, 30 ঘন্টায়। এই কাজটা করেছে কত, 30 ঘন্টায়। আর প্রত্যেক ঘন্টায় তার খরচ হচ্ছে কত টাকা করে, 75 টাকা করে। তাহলে 1 ঘন্টায় যদি 75 টাকা খরচ হয়, তাহলে 30 ঘন্টা যখন এ কাজ করেছে তাহলে কত টাকা মোট খরচ হবে। তাহলে এটা আমরা কি করব, 30 ইন্টু 75 যদি আমরা করি, 30 ইন্টু 75 করি, তাহলে ওয়ার্কস ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড যেটা রয়েছে তার টোটালটা পেয়ে যাব। এখানে আমার পার আওয়ার বলা আছে প্রত্যেক ঘন্টায়। যদি আমরা এটা টোটাল করে ফেলি, মানে এটাকে যদি 30 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দ্যাট মিনস 30 কি 30টা হচ্ছে আমাদের টাইম টেকেন, মানে কাজটা করতে এই পার্টিকুলার ওয়ার্কার্স কত সময় নিয়েছে। যদি আমরা গুণ করে দিই তা আমরা ফ্যাক্টরি ওভারহেড বা ওয়ার্কস ওভারহেডের টোটাল ফিগারটা পেয়ে যাব। ঠিক আছে, তো সেটা আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। নেক্সট আমাদের ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট, যেটা আমাদের বলে দিয়েছিল প্রশ্নে, ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট আমাকে বলেছিল 26,000, 26,000 টাকা। ওকে, এবার এই পার্টিকুলার যে আমাদের ইকুয়েশনসটা এলো, এই ইকুয়েশনটা সলভ করলে আমরা এক্সের একটা ভ্যালু পাবো। এক্স কি আমার ডাইরেক্ট ওয়েজেস। তো ডাইরেক্ট ওয়েজেসটা টোটাল ভ্যালুতে কত সেটা আমরা পেয়ে যাব। তো এখানে আমরা কি করব, এই 30 ইন্টু 75 আগে করে নিই। 30 ইন্টু এটা যদি করি, এটার ফিগার আসবে 2250। এটার ফিগার কত আসছে, 2250। তো এখানে আগে লিখি 26,000, এটা হচ্ছে রুপিস 20,000 প্লাস এক্স প্লাস হচ্ছে এইটা। ঠিক আছে, প্লাস আমাদের এখানে কত, 2250 টাকা। ঠিক আছে, এবার আমরা কি করব, এবারে দেখে নাও এই যে 20,000 আর এই 2250, এই দুটোকে আমরা যোগ করে দেবো, 20,000 আর 2250 টাকা। তাহলে এটাকে যদি যোগ করে দিই তাহলে হবে রুপিস 22,250 প্লাস এক্স, আর এ পাশে আমাদের রয়েছে অর 26,000। ওকে, এ পাশে কত আছে, 26,000। তো 20,000 আর 2250 আমরা কি করে যোগ করে দিলাম, তো যোগ করে আসছে কত, 22,250 টাকা। ওকে, আর এই পাশে আমাদের রয়েছে 26,000 টাকা। তো এই 22,500 টাকা যেটা রয়েছে এ পাশে, এটা যদি সাইড চেঞ্জ করে দিই, এই পাশে নিয়ে আসি, তাহলে সাইড চেঞ্জ করলে ইকুয়ালের এ পাশে আসলে এটা কি হয়ে যাবে, এটা প্লাসে আছে, এ পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 26,000 থেকে আমরা মাইনাস করে দেবো কত, 22,250 ইকুয়াল টু এক্স। এ পাশে এক্স রয়ে যাচ্ছে, তো ইকুয়াল টু এক্স রাখলাম। তো এখানে আমাদের এক্সের ফিগার কত আসবে, 26,000 থেকে আমরা 22,250 যদি বাদ দিয়ে দিই তাহলে হবে 3,750। তো ওখানে এক্সের যে ভ্যালু, এক্স আমাদেরকে না ডাইরেক্ট ওয়েজেস, এক্স আমাদেরকে না ডাইরেক্ট ওয়েজেস। তো এই পার্টিকুলার এরিয়াটা সলভ করার পর, এই অংশটাকে সলভ করার পর আমরা কি পেয়ে গেছি না ডাইরেক্ট ওয়েজেসটা কত সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এটা হচ্ছে 50% প্রবলেমটা আমরা সলভ করে ফেলেছি। তো এখান থেকে আমরা যেটা বের করলাম সেটা হচ্ছে ডাইরেক্ট ওয়েজেসটা। এবার এই অংশটাকে সলভ করার পর এবার আমাদের কি যেতে হবে নেক্সট পার্টে। ঠিক আছে, এই অংশটা আমরা যদি সলভ করে নিয়েছি, এবার আমরা যাব নেক্সট পার্টে। নেক্সট পার্টটা আমরা যদি সলভ করলে তা আমরা কি পেয়ে যাব না টাইম অ্যালাউটা পাবো। ঠিক আছে, তো সবার প্রথম তোমাদেরকে এই অংশটাকে সলভ করা শিখতে হবে। আশা করি এই অংশটা তোমরা শিখে গেছো যে ডাইরেক্ট ওয়েজেস আমাদের তাহলে কত এলো না, আমাদের ডাইরেক্ট ওয়েজেস এসছে 3750। ঠিক আছে, তো এবার বাকি অংশটা আমি মুছে ফেলছি। শুধু ডাইরেক্ট ওয়েজেসটা রেখে আমি কিন্তু বাকি অংশটা মুছে দিলাম। নেক্সট অংশটা করার জন্য
এবার যদি প্রশ্নটা ভালো করে দেখো, এই প্রশ্নে আমাকে বলেছে মিস্টার এ কে আন্ডার রো1 প্ল্যানে আমরা কি ওয়েজেস পেমেন্ট করি। তো এখানে মিস্টার এ কে কোন বেসিসের ওয়েজেস পেমেন্ট করা হয় না, আন্ডার রো1 প্ল্যান। তো আমরা কি করব, সবার প্রথম রো1 এর আন্ডারে রো1 প্রিমিয়াম প্ল্যান, এই যে মেথডটা রয়েছে এই প্রিমিয়াম প্ল্যানের আমরা কি করব না, ফার্স্ট যে ইকুয়েশনসটা, দ্যাট মিনস যে ফর্মুলাটা রয়েছে সেই ফর্মুলাটা আমরা আগে লিখে নেব। তো ফর্মুলাটা আগে লিখে নিই। তো ফর্মুলাটা হচ্ছে টাইম টেকেন ইন্টু রেট পার আওয়ার প্লাস টাইম টেকেন ইন্টু টাইম সেভ ইন্টু রেট পার আওয়ার ডিভাইডেড বাই টাইম অ্যালাউ। এইটা হচ্ছে আমাদের টোটাল যে ফর্মুলাটা, সেই ফর্মুলাটা, ঠিক আছে। তো এইটা যদি আমরা ফর্মুলাটাকে সলভ করি, এই ফর্মুলার যদি সবকটা ইনফরমেশন আমাকে প্রশ্নে বলে দেয়, তাহলে যেটা আমরা পাই দ্যাট ইজ টোটাল আর্নিংস, যেটা পাই সেটাকে বলা হয় টোটাল আর্নিংস। টোটাল আর্নিংস কখন বলবো, যদি আমি একজন এমপ্লয়ি, তো আমার কাছে এটা হবে টোটাল আর্নিংস। যদি এটা আমি অপোজিট সাইড দিয়ে দেখি, দ্যাট মিনস কোম্পানির পার্সপেক্টিভ বা বিজনেসের পার্সপেক্টিভ দেখি, আমি পার্সপেক্টিভে দেখি, তাহলে এটা আমার হয়ে যায় ওয়েজেস। বিজনেসের পার্সপেক্টিভে যদি দেখি, এটাকে আমরা বলবো ওয়েজেস, ঠিক আছে। এটাকে আমরা কি বলবো, ওয়েজেস, ঠিক আছে। ডাইরেক্ট ওয়েজেস বা ওয়েজেস আমরা এটাকে বলবো, ঠিক আছে। কোম্পানির পার্সপেক্টিভে যেটা হয় সেটাকে বলা হয় ওয়েজেস, ঠিক আছে। এবার আমরা ওয়েজেসটা টোটালটা কত আমরা বের করে নিয়েছি, ওয়েজেসটা টোটাল ছিল 3750, ঠিক আছে। এই যে ওয়েজেসটা আমরা এখানে যেটা বার করলাম, কেন বার করেছি না, এই যে পার্টিকুলার রো1 যে ফর্মুলাটা রয়েছে, এই রো1 এর ফর্মুলায় প্রত্যেকটা যে ইনফরমেশন আমাকে যদি দিয়ে দেওয়া থাকতো, তাহলে সেই ইনফরমেশনগুলোকে আমি যদি এন্ট্রি করতাম, তাহলে আমাদের টোটাল ওয়েজেস যেট ইজ এক্স এর ভ্যালু যেটা আমরা বের করেছিলাম সেটা আসতো 3750। এবার সেটা আমাকে কিন্তু প্রশ্নে বলে দেওয়া ছিল না। এরপরে আমরা কি করেছিলাম, তো সেটা আমরা বের করেছিলাম ফ্যাক্টরি কস্টটাকে ব্যবহার করে। তো ফ্যাক্টরি কস্টটাকে ব্যবহার করে আমরা ডাইরেক্ট ওয়েজেস এসেছি। এবার এখান থেকেও একবার কি করব, আমরা ব্যাক ক্যালকুলেশন করে আমরা টোটাল টাইম অ্যালাউ বা টাইম অ্যালাউ এইটা আমরা ক্যালকুলেট করতে হবে, যেটা আমাকে প্রশ্নে বলেছিল। তো এই জায়গাটা আমাদের এবার ক্যালকুলেট করা শিখতে হবে। তো সবার প্রথম টাইম টেকেন, এই কাজটা করতে এ কত সময় নিচ্ছে না 30 ঘন্টা। 30 ইন্টু রেট পার আওয়ার আমার এখানে প্রশ্নে বলে দিয়েছিল, আওয়ারলি রেট হচ্ছে 100 ইন্টু 100 প্লাস, এটা আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি। তো এখানে আমার কি টাইম টেকেন হচ্ছে 30 ইন্টু, এবার আছে টাইম সেভ। টাইম সেভটা আমাদের কিন্তু প্রশ্নে আমাদের কি হয়েছে বলে দেওয়া নেই। এই প্রশ্নে আমাদের কি টাইম সেভটা কিন্তু বলে দেওয়া নেই। তো টাইম সেভ যেটা আমাকে বলে দেওয়া নেই, তাহলে আমরা সেটাকে ধরে নিচ্ছি এক্স। তো টাইম সেভটা আমরা কত ধরছি, এক্স। কেন, আমাদের প্রশ্নে বলে দেওয়া নেই, যেটা আমার ইনফরমেশন দেওয়া থাকে না সেটা আমরা এক্স ধরে নিই। ইন্টু রেট পার আওয়ার হচ্ছে আমাদের 100, নেক্সট ডিভাইডেড বাই হচ্ছে টাইম অ্যালাউ, দ্যাট মিনস আমাকে কাজটা করতে কত সময় দেওয়া হয়েছে। এবার এটাও কিন্তু প্রশ্নে বলে দেওয়া নেই, এটাও আমাদের প্রশ্নে কিন্তু বলে দেওয়া নেই। কিন্তু আমরা এখান থেকে একটা জিনিস খুব ইজিলি জেনে নিতে পারি। দেখো আমাকে সময় দেওয়া হয়েছিল, একে কত সময় দেওয়া হয়েছিল 30 ঘন্টা, ভুল বললাম, এ কাজটা করতে কত সময় নিয়েছে না 30 ঘন্টা, ওকে। আর সে টাইম কত সেভ করেছে না এক্স ঘন্টা, কত সেভ করেছে এক্স। তো 30 ঘন্টা সে কাজটা করতে নিয়েছে আর এক্স ঘন্টা সে সেভ করেছে, দ্যাট মিনস টাইম সেভ কত এক্স টাইম। তো এই দুটোকে যদি আমরা যোগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাই, টাইম অ্যালাউ। তো টাইম অ্যালাউ এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের টাইম অ্যালাউ। টাইম অ্যালাউটা কত, 30 প্লাস এক্স, এইটা হচ্ছে আমাদের টাইম অ্যালাউ, ঠিক আছে। তো টাইম অ্যালাউটা আমরা কত লিখলাম, 30 প্লাস এক্স। 30 প্লাস এক্স কেন, দেখো একে আমরা কত সময় দিয়েছি, না সরি আবার ভুল বলছি, এ কাজটা করতে কত সময় নিয়েছে, এই কাজটা করতে 30 ঘন্টা সময় নিয়েছে, আর কাজটা সে এক্স টাইম আগে শেষ করেছে, দ্যাট মিনস টাইম সেভ করেছে এক্স। তো টাইম অ্যালাউ মানে কি, যে টোটাল সময়টা আমাকে কাজটা করার জন্য দেওয়া হয়েছে। টাইম অ্যালাউ মিনস টোটাল কাজটা করার জন্য আমাকে কত সময় দেওয়া হয়েছে। টোটাল আমাকে সময় একটা সাপোজ কিছু একটা দিয়েছিল XYZ, এবার সেই টাইমের মধ্যে আমি 30 ঘন্টা নিয়েছি কাজটা করতে, আর এক্স টাইম আমি কি সেভ করেছি। তো এই দুটোকে যদি যোগ করি তাহলে আমরা কি পেয়ে যাই, টাইম অ্যালাউ পেয়ে যাই।
ঠিক আছে। বা তোমরা যদি এটাও যদি বুঝতে না পারো, আর একটা খুব সিম্পল জিনিস ছিল, দ্যাট ইজ টাইম সেভ। তোমরা কি করে বের করতে? টাইম সেভ বের করতে টাইম অ্যালাউ মাইনাস টাইম টেকেন। তোমাকে যে টাইমটা দেওয়া হয়েছিল সেটা থেকে তুমি কত সময় নিয়েছো কাজটা করতে, সেটা যদি মাইনাস করে দিতে, আমাকে 50 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, আমি 40 ঘন্টায় কাজটা কমপ্লিট করেছি, দ্যাট মিনস আমি 10 ঘন্টা কি করেছি, টাইম কম নিয়েছি, দ্যাট ইজ টাইম সেভ। তো আমরা কি টাইম অ্যালাউ কত 50, আমি কাজটা করতে কত সময় নিয়েছি 40 ঘন্টা, তার মানে আমার 10 ঘন্টা কী হয়েছে সেভ করেছি। ঠিক আছে, এই যে ফর্মুলাটা আমার ছিল, এই ফর্মুলাটাকে আমি যদি একটু এপাশ ওপাশ করে দিই তাহলেই আমরা কি করব না, আমরা টাইম অ্যালাউটা পেয়ে যাবো। দেখো তোমরা টাইম সেভ, এটা কি আছে মাইনাস টাইম টেকেন, তো মাইনাসটা যদি এপাশে সাইড চেঞ্জ করে চলে আসে কি হয়ে যাবে টাইম টেকেন ইকুয়াল টু কী রয়ে যায় টাইম অ্যালাউ। তো টাইম সেভ প্লাস টাইম টেকেন ইকুয়াল টু হচ্ছে টাইম অ্যালাউ। আমরা এখানে ট্রাই করলাম, টিটি হচ্ছে আমাদের টাইম টেকেন প্লাস টাইম সেভ হচ্ছে আমাদের যেটা ধরেছি এক্স সমান সমান কি টাইম অ্যালাউ। তো সেই জিনিসটাই কিন্তু আমরা এখানে কি করেছি পুট করেছি। আশা করি এইবারে তোমরা কিন্তু এই পার্টিকুলার অংশটা তোমরা বুঝতে পেরে গেছো। ঠিক আছে, এইবার আমরা নেক্সট বাকি অংশটা সলভ করে নেব। তো নেক্সট এটা ইকুয়াল টু আমাদের কি ছিল না, এইটা ইকুয়াল টু আমাদের ছিল টোটাল আর্নিংস বা টোটাল ওয়েজেস, সেটা ছিল 3750 অলরেডি, যেটা আমরা এখানে বের করেছিলাম। ঠিক আছে, তাহলে এই প্রশ্নে আমরা যদি এই প্রত্যেকটা ডেটা বের করার পর এই রকম একটা ইকুয়েশন তোমার কাছে আসবে। তো সবার প্রথম অর 30 × 100 যদি করো, 30 × 100 যদি করো তাহলে হয় 3000। ঠিক আছে, তাহলে এখানে লিখছি 3000 যোগ, এবার এখানে যোগ দিয়ে আমাকে কি বলেছে না 30 × x × 100, তো 30 × x × 100, তাহলে 30, এবার তুমি 30-র সঙ্গে এবার এই যে নিউমেরিক্যাল ফিগার 30 আর 100 গুণ করে দাও, 30 আর 100 যদি আমার গুণ করে দিই তাহলে হয়ে যাবে 3000x, তাহলে ওপরে আসছে 3000x ডিভাইডেড বাই 30 প্লাস এক্স, তাহলে 30 × 100 যদি করি তাহলে হয়ে যায় 3000x ডিভাইডেড বাই 30x ইকুয়াল টু হয়ে যাবে 3750। পরের লাইনে আমরা কি করব, এই 3000কে সাইড চেঞ্জ করে এই পাশে নিয়ে চলে যাব, তাহলে এই পাশে রয়ে যায় কি 3000x ডিভাইডেড বাই 30 প্লাস এক্স, তাহলে এই পাশে হয়ে যাবে 3750 মাইনাস 3000, তাহলে 3750 থেকে যদি 3000 মাইনাস করি পড়ে থাকে 750 পড়ে থাকে। এবার আমরা কি করব, অর ক্রস গুণ করব, আমরা কি করব ক্রস গুণ করব। ঠিক আছে, 700 নিচো 750 আছে এখানে, তো 750-এর নিচে কি আছে 1 আছে, আমরা যদি ক্রস গুণ করি এইটা গুণ হয়ে যাবে এটার সঙ্গে আর এইটা গুণ হয়ে যাবে এই 1-এর সঙ্গে, তো ক্রস গুণ হবে, তো ক্রস গুণ হলে কি হয় না এইটার সঙ্গে এটা গুণ হয়, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে এইটার সঙ্গে গুণ হয়ে যাবে আমাদের এইটা, আর এইটার সঙ্গে গুণ হয়ে যাবে এই 750। ঠিক আছে, অর পরের লাইনে আমরা কি করব না 3000x একের সঙ্গে গুণ করলে হয়ে যায় 3000x প্লাস 30 ইন্টু যদি 750 করতে হবে, সরি এখানে আমরা প্লাস বসবে না, ইকুয়াল টু সাইন বসবে, ইকুয়াল টু 30 ইন্টু 750 করবো, 30 ইন্টু 750 যদি আমরা করি তাহলে হয়ে যাবে 22500 প্লাস, আচ্ছা এই এক্সের সঙ্গে কিন্তু 750 কী হবে যোগ হবে প্লাস 750x। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 3000x আর 30 প্লাস x, এটাকে যদি 750 দিয়ে গুণ করি সেটা হয়ে যায় 22500 প্লাস 750x। ঠিক আছে, তো এবার আমরা কি করব, এই যে এক্সটা 750x এটা কি করব সাইড চেঞ্জ করে এপাশে নিয়ে চলে আসব, তো এপাশে আসলে কি হয়ে যাবে, এটা প্লাসে আছে এপাশে আসলে হয়ে যাবে মাইনাস, তাহলে 3000x মাইনাস 750x ইকুয়াল টু হয়ে যাচ্ছে 22500। ওকে নেক্সট, তো 3000 থেকে 3000 থেকে আমি 750 যদি মাইনাস করে দিই তাহলে হয়ে যাবে অর 2250x ডিভাইডেড বাই
22500। তো এটা 3000x থেকে 750 মাইনাস করলে হয় 2250x ইকুয়াল টু কত ছিল 22500। x ইকুয়াল টু হয়ে যাবে 22500 ডিভাইডেড বাই 2250। যদি এটা ভাগ করে দিই x এর ভ্যালু কত হয়ে যাবে না 10। এখানে x এর ভ্যালু কত টাকা এসছে না 10। তো x এর ভ্যালু কত এলো এখানে আমাদের 10। x মানে আমাদের এখানে কি ধরেছিলাম, x হচ্ছে আমাদের টাইম সেভ। এখানে আমাদের টাইম সেভ কত এসছে, x মানে হচ্ছে আমাদের টাইম সেভ। তো টাইম সেভ আমাদের কত এসছে না 10 ঘন্টা। তাহলে তোমরা যদি এখান থেকে তোমরা এইবারে তোমরা কি করতে পারবে, টাইম অ্যালাউটা বের করে নিতে পারবে। তো টাইম অ্যালাউর মধ্যে কি প্রথম টাইম টেকেন অ্যান্ড টাইম সেভ যোগ করতে হয়। টাইম টেকেন মানে কাজটা করতে অলরেডি 30 ঘন্টা সময় নিয়েছে, কাজটা ঘন্টা এ কতক্ষণ সময় নিয়েছে 30 ঘন্টা, আর এখানে সে কত ঘন্টা সেভ করেছিল 10 ঘন্টা। 30 যোগ 10 তার হয়ে যাবে 40 আওয়ার্স। তো এখানে মিস্টার এ কে কত সময় দেওয়া হয়েছিল না 40 ঘন্টা। ঠিক আছে, তো আশা করি তোমরা এই প্রশ্নটা কিভাবে সলভ করতে হবে সেটা বুঝতে পেরেছো। তো এই ধরনের যদি প্রশ্ন আমাকে এক্সাম হলে দিয়ে থাকে তাহলে কিন্তু আমাকে এই পার্টিকুলার প্রসেসেই এই ধরনের প্রশ্ন কি করতে হবে, সলভ করতে হবে। এটা এই পার্টিকুলার চ্যাপ্টারে 5 নাম্বার সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে ছিল, যে প্রশ্নটা আমি তোমাদেরকে সলভ করালাম। আশা করি প্রবলেমটা কীভাবে সলভ করতে হবে সেটা তোমরা বুঝতে পেরেছো। যদি প্রবলেমটা ভালো লেগে থাকে, এই ধরনের প্রবলেম কীভাবে সলভ করতে হয় সেটা যদি শিখে থাকো, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। অ্যান্ড নিজেদের যে বন্ধুরা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু চ্যানেলটা একটু শেয়ার করে দেবে, যাতে তারাও এক্সামের জন্য বেটার প্রিপেয়ার্ড হতে পারে এবং কী ধরনের প্রশ্ন আসতে চলেছে এক্সাম হলে সেটাও তারা জানতে পারে। ওকে, থ্যাংক ইউ। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ভিডিও ডেসক্রিপশন বক্সে সব কস্ট অ্যান্ড ট্যাক্সেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও, কস্ট অ্যান্ড ট্যাক্সেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলোর সমস্ত লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। পিডিএফটা তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে এবং সেগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করো, এবং সেই ভিডিওর যে কোশ্চেন পেপারটা তোমরা পাবে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নর, সেটা মধ্যে এই প্রশ্নগুলো কিন্তু ইনক্লুড করে দেওয়া আছে এবং তারই সলিউশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমরা পিডিএফটা অবশ্যই ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ।